ধ্বংসস্তূপের এখনো কেউ আটকে আছে কিনা তল্লাশি চলছে তার। তবে তার মাঝেই শুরু চর্চা অপর এক বিষয়ে। সূত্রের খবর, রাজ্যের ত্রাণ কমিশনার এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সচিব টিকু বিসওয়ালার রাজ্যে সব বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানকে ঘটনাস্থলে পরিদর্শনের নিষেধাজ্ঞা জারি করেছেন। কেরল সরকারের বৃহস্পতিবার রাজ্যের বিজ্ঞানীদের অনুরোধ করেছেন যাতে তারা ওএনআর এর প্রসঙ্গে তাদের মতামত সমীক্ষা তথ্য মিডিয়ার সঙ্গে ভাগ করে না নেয়। সূত্রের খবর তেমনটাই। উল্লেখ্য, কেরল এবং অন্যান্য জায়গায় বিজ্ঞানী ও আবহাওয়া দপ্তরে এই ভয়াবহ ধূমধসের কারণে পৃথিবীর জলবায়ুর ব্যাপক পরিবর্তনের সঙ্গেই বনাঞ্চল কেটে ফেলা, ভূমিভাগ খননের মতো কারণগুলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তবে কেরল সরকার রাজ্যের সমস্ত বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলিকে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করতে নিষেধ করেছে। বিজ্ঞানীরা এই জায়গায় পরিদর্শন করতে চাইলে কেরল রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে তাদের আগে থেকে অনুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত তা জানা যায়নি এখনো। ইতিমধ্যে ওএনআর উপগ্রহ চিত্র সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে এক রাতে নদীগর্ভে তলিয়ে গিয়েছে ৮৬,০০০ বর্গমিটার এলাকা। প্রায় ৫টি রাষ্ট্রপতি ভবনের সমান এলাকায় ঘরবাড়ি ভেসে গিয়েছে জলের নিচে অন্তত ৮ কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।